নমস্কার বন্ধুরা, শর্মিস কিচেনে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের কালিয়া। রেসিপিটি করতে কী কী উপকরণ লাগছে চলুন আমরা দেখে নিই। 5 পিস কাতলা মাছের পিস নিয়েছি। এবার কিছুটা নুন হলুদ মাখিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি। 2টো পেঁয়াজ আমি বেরেস্তা বানাবো আর 2টো পেঁয়াজ আমি পেস্ট করে নেব। দুটো পেঁয়াজ ঠিক এইভাবে কাটবেন, মাঝখান থেকে কেটে পেস্ট করে নিতে হবে। বেশি ছোট ছোট করার দরকার নেই। এক ইঞ্চি আদা খুব ছোট ছোট করে কেটে নিলাম। আট ন কোয়া রসুন দিলাম। এক মুঠো কিশমিশ দিলাম আর কাজু দিলাম সাথে। একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে জারের মধ্যে দিয়ে দেব।
বেরেস্তা করার জন্য দুটো পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নেব। হাত দিয়ে ভালো করে চটকে চটকে পেঁয়াজগুলো ছাড়িয়ে দিতে হবে। ছোটো ছোটো হয়ে গেলে বেরেস্তাগুলো খুব ভালো হবে, আর নাহলে এক জায়গায় থাকলে বেরেস্তাগুলো খুব একটা ভালো হবে না। তাই আমি এইভাবে ছাড়িয়ে নিলাম পেঁয়াজগুলো। একটা পাত্রে তুলে রাখলাম কুচনো পেঁয়াজ কুচি। চারটে কাঁচা লঙ্কা নিয়েছি, ওর মুখটা অল্প করে চিড়ে দেব। আপনারা আপনাদের স্বাদ মতন লঙ্কা দেবেন। তিন চামচ মতন টক দই নিলাম। একটা কাঁটা চামচ দিয়ে এবার টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। ঠিক এইরকম মিহি পেস্ট হতে হবে। কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার কিছুটা সর্ষের তেল ঢেলে দিলাম। এবার গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এক চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, অল্প জল দিয়ে গুলে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবারে তেল ঝারিয়ে একটা পাত্রে তুলে রেখে দেব। একটা ফ্রাইং প্যানের মধ্যে পেঁয়াজ ভেজে রাখা তেলের মধ্যে সামান্য একটু সর্ষের তেল মিশিয়ে মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছের টুকরোগুলো এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো।
ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। দুই পিঠ ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে মাছ ভাজাগুলো তুলে রাখবো। মাছ ভাজা তেলের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি নাও দিতে পারেন, তবে ঘি দিলে স্বাদ অনেক বেড়ে যাবে, সেই জন্য আমি ঘি দিলাম 2 চামচ। দুটো শুকনো লঙ্কা দিলাম। একটু নেড়ে চেড়ে লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুটো তেজপাতা দিলাম। অল্প জিরে আর দুটো এলাচ, দুটো লবঙ্গ আর 2 টুকরো ডালচিনি দিয়ে দিলাম তেলের মধ্যে। গন্ধ বেরোনো পর্যন্ত একটু অপেক্ষা করব। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। এবারে এর মধ্যে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজ, রসুন, আদা, কাজু, কিশমিশ, টমেটো পেস্ট করে রাখা মিশ্রণটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেব। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। মশলার মিশ্রণটি দিয়ে দিলাম। এবার কিছুটা নাড়াচাড়া করব।
মাঝে মাঝেই উল্টে পাল্টে দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে আবার একটু কষাবো। স্বাদ মতন নুন দিলাম আর স্বাদ মতন চিনি দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন নুন চিনি দেবেন, চিনি চাইলে নাও দিতে পারেন। ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। আবার কিছুটা নাড়াচাড়া করে কষাতে হবে। মশলা যত কষানো হবে ততই তার স্বাদ আরও বেশি বেড়ে যাবে। সামান্য পরিমাণ জল দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, যত আমরা মশলা কষাবো তত তার স্বাদ বেড়ে যাবে, তাই আমি বারবার মশলাটাকে কষাচ্ছি শুধু স্বাদ বাড়ানোর জন্য। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে তেল ছেড়ে উঠেছে। মশলাটা কষানো খুব ভালোভাবে হয়েছে। এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দই আর মশলার মিশ্রণে যে জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। 4টে কাঁচা লঙ্কা দিলাম আর 1 মুঠো কিশমিশ। একটু নাড়াচাড়া করলাম। এবার সেই মিশ্রণের জলটা 1/2 লিটার মতন জল এর মধ্যে অ্যাড করে দেব। এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে উঠেছে। এবার ভিজে রাখা মাছের টুকরোগুলো আস্তে আস্তে ওর মধ্যে ছেড়ে দেবো। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে হাই ফ্লেমে ফোটাবো। কিছুক্ষণ পর ভিজে রাখা বেরেস্তা ওপর থেকে ছড়িয়ে দিয়ে আবার চাপা দেবো।
এবার ঢাকনা খুলে একটু ঘি ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে ঘি নাও দিতে পারেন, তবে ঘি দিলে এর স্বাদ অনেক বেশি বেড়ে যাবে আর গন্ধটাও খুব সুন্দর আসবে। অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করে দেব এবং 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। এবার সার্ভ করছি। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি চ্যানেলটি পাশে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পেতে গেলে। আপনারা আমার পাশে থাকবেন। আমি সবসময় চেষ্টা করব নতুন নতুন কিছু আপনাদের শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।